আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করতে যাচ্ছে। তার মধ্যে বড় দুইটি দল হলো বিএনপি এবং জামাতে ইসলামী। লোকজনের সাথে কথা বললে জানা যায় বিভিন্ন তরফ থেকে, এমনকি টিভি টক শোগুলোতেও, সোশ্যাল মিডিয়াতে তো আছেই, মাঝে মধ্যেই লোকজনের কাছ থেকে এরকম কথা বলতে শোনা যায় যে বিএনপি ক্ষমতায় আসার পরে যদি আওয়ামী লীগের মতোই আচরণ করে তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের চাইতেও ভয়াবহ হবে। এখানে আমার একটু আপত্তি আছে, জন্য আমি এই ভিডিওটি করছি। আওয়ামী লীগ তো তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসারে ভারতের পক্ষে কাজ করেছে, ভারতের নীতিমালা বাস্তবায়নের জন্য কাজ করেছে। বিএনপির কথাবার্তা, কোনো কাজকর্মে, বক্তব্য, বিবৃতিতে তেমনটি কিছু কিছু লক্ষ্য করা যায়, সর্বক্ষেত্রে বলা যায় না। আবার কোনো কোনো সময় তারা ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলে। কাজেই তাদের কোন বক্তব্য সঠিক বিশ্বাস করা খুব মুশকিল। যদি ভারতের পক্ষে যখন কথা বলে তখন তাদের ভারতের পক্ষের শক্তি যদি গণ্য করি, তাহলে ভারতের বিপক্ষে যখন কথা বলে তখন তারা ভারত বিরোধী শক্তি বলে চিহ্নিত করতে হয়। আসলে কোনোটাই নয়, না ভারত বিরোধী না ভারতের পক্ষের। আমরা ভারত বিরোধী বা ভারতের পক্ষের কোনো শক্তির পক্ষেই থাকতে বলি না। তারা থাকবেন বাংলাদেশের পক্ষে। তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অন্ন বস্ত্রের লালিত পালিত, বাংলাদেশের মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছেন, হবেন আগামীতে। সুতরাং তারা বাংলাদেশের পক্ষে থাকবেন। আমার আরেকটি বক্তব্য হলো, যে কারণেই হোক না কেন, শেখ হাসিনা ভারতের পক্ষে কাজ করার কারণে বিপদের মুহূর্তে তারা পালিয়ে সীমান্তের ওপারে চলে গেছে। ভারত তাদেরকে সাদরে গ্রহণ করেছে, জামাই আদরে তাদেরকে লালন পালন করছে। বিএনপি কোথায় পালাবে? বিএনপি কি ভারতেই পালাতে পারবে? আওয়ামী লীগ যেভাবে স্বস্তির সাথে নিরাপদে রাজকীয় মেহমান হিসেবে জামাই আদরে আছে, বিএনপি কি সেভাবে জামাই আদরে সেখানে আশ্রয় পাবে? তাই সেই জন্যই কি তাহলে লোকজন বিভিন্ন শোতে বলছেন যে বিএনপির পরিণতি হবে আরো ভয়াবহ? তার মানে বিএনপির যদি আল্লাহ না করুন মতিগতি ঠিক না থাকে, তাহলে তাদের তো বঙ্গোপসাগর ছাড়া আর কোনো গত্যন্তর নাই। ওই জন্যই কি তারা বলেছেন যে বিএনপির অবস্থা আওয়ামী লীগের চাইতেও খারাপ হবে যদি তারা বাংলাদেশের জনগণের পালস বুঝতে না ব্যর্থ হয়, বুঝতে না পারে। বঙ্গোপসাগরে যদি ঝাঁপ দিয়ে মরতে হয় তাহলে তো আওয়ামী লীগের চাইতে অবস্থা ভয়াবহ হবে। এই কথাটা ঠিকই আছে। আপনারা ভেবে দেখুন, বিএনপি ভেবে দেখুক, বিএনপি আওয়ামী লীগের মতো ভুল পন্থা অনুসরণ করুক, আমরা এটা চাই না। বিএনপি একটি দেশপ্রেমিক দল, স্বাধীনতার ঘোষকের দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল, শহীদ জিয়ার এখন একমাত্র পুত্র তারেক জিয়ার দল। সুতরাং এই দল আওয়ামী লীগের মতো ভুল পথ অনুসরণ করবে আমরা এটা প্রত্যাশা করি না। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকুন।